সামনেই তো রমজান মাস, সকলেরই একটু ইফতারের পর ভাজাভুজি খেতে পছন্দ করে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি বেগুনি ভাজা কিভাবে বানালে পারফেক্ট ও মুচমুচে হবে, সকলেই পছন্দ করবে। তার জন্যই আজকে পুরো ভিডিওটা দেখারই চেষ্টা করবেন, অনুরোধ রইল। আশা করছি এই বেগুনিটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে একদম পাতলা পাতলা করে, যতটা পারবেন পাতলা পাতলা করে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি। এতে কিছুক্ষণ হাফ টেবিল চামচ লবণ মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে যে একটা পানি থাকে, সেই পানিটা লবণ মাখিয়ে রাখার কারণে বেরিয়ে যাবে। এরপর বেগুনিটা ভাজার জন্য এটা নিয়ে নিয়েছি বেসন। এক বাটি থেকে 2 বাটি বেসন নিয়ে নিয়েছি, যেহেতু আমি একটা বড় বেগুন নিয়েছি তার জন্য 2 বাটি বেসন, 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে বেসনের সাথে খুব ভালো করে মশলাটা মেখে যায়। মশলাটা খুব ভালো করে মেখে যাওয়ার পর এতে অল্প করে পানিটা দিয়ে বেসনটাকে পুরো ফাটিয়ে নেব। একেবারে পানিটা দিয়ে দিলে খুব পাতলা মতো হয়ে যাবে, তাই অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি অল্প অল্পই পানি দিচ্ছি প্রথমে, গরম পানি নয়, ঠান্ডা পানি দিলেই হবে। অল্প অল্প পানি দিয়ে বেসনটাকে পুরোপুরি রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতক্ষণ সময় নিয়ে নাড়ছি, 5 মিনিটের মতো ঠিক এইভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কতটাই হয়েছে, একদম পাতলা করলে খেতে ভালো লাগবে না। তাই ঠিক এই রকম করছি, গায়েতে লেগেও থাকতে খুব একদম পাতলা হয়নি, যতটা খুব মোটা হলেও ভালো লাগবে না, ঠিক এই রকমই রাখতে হবে বেসন গোলাটা। এটাকে খুব ভালো করে ফাটিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে যখন ভাজার সময় হয়ে এসেছে তখন এতে দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রাখলে হবে না, কারণ ভাজার আগেই পাউডারটাকে দিয়ে দিতে হবে। বেকিং পাউডার এই কারণেই দিলাম যাতে একটু ফলে খাস্তা হয় বেগুনিটা। আপনাদের বাড়িতে যদি থাকে তো দিয়ে দেবেন, না হলে নাও দিতে পারেন। ঠিক এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নিয়েছি। এরপরে বেগুনি করার জন্য পুরোপুরি এটা একদমই রেডি হয়ে গিয়েছে। যে বেগুনটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে পানিটা পুরোপুরি বেরিয়ে গিয়েছে। নিচে তলায় কতটা পানি জমেছে, এই পানিটাকে ফেলে দেবো। বেগুনটা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি, আপনারাও চাইলে সাদা তেলই ব্যবহার করবেন, সরিষার তেলে ভাজাভুজি ভালো হয় না। তাই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনটা বেসনের মধ্যে ঠিক এইভাবে ডুবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ডুবিয়ে এবারে তেলের মধ্যে ছেড়ে দেবো। সবগুলোকেই ঠিক ওই রকমই বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবো। বেসন গোলাটা একদম পারফেক্ট করতে হবে, তবেই বেগুনিটা একদম খুবই ভালো লাগবে। গ্যাসের আঁচটা একদম হালকাতে রেখে বেগুনিগুলো ভাজতে হবে, নাহলে বেগুন ভেতরে কাঁচা রয়ে যাবে আর বাইরে বেসনটা পুরোপুরি পুড়ে যাবে, তাতে ভালো লাগবে না। তাই হালকা একদম গ্যাসের আঁচটা রেখে সবগুলোকেই ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যেতে অপর পিঠটা উল্টে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন কালার চলে এসেছে। এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবারে তুলে নেব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এবারে আমি তুলে নিচ্ছি।
আশা করছি এই বেগুনির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন কত সুন্দর একদম মুচমুচে ও খাস্তা হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ভেতরে কাঁচাও রয়েছে না, একদম মুচমুচেও হয়েছে। আজকে বেগুনি রেসিপিটা এই পর্যন্ত। আর যদি পরের ভিডিও দেখতে চান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।